নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বানিয়ে দেখাবো চিকেন কাটলেট। বাড়িতেই রেস্টুরেন্টের মতন কীভাবে চিকেন কাটলেট বানাতে হয় সেটাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কাটলেট কে না খেতে ভালোবাসে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় তাহলে বাড়িতেই ঝটপট চিকেন কাটলেট করে তাদের পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে বডির মাংস নিয়েছি, যেহেতু এটা সলিড মাংস থাকে বলে। আর এই মাংসটাকেই ছোট ছোট করে পিস করে নেব, যাতে মিক্সিতে দিলে ভালোভাবে পেস্টটা করা যায়। আপনারা চিকেন কেনার সময় দোকান থেকেও ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে আসতে পারেন। এবার চিকেন কাটলেট বানানোর জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এখানে নিয়েছি গোটা গরম মশলা, ধনে, গোটা জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচ, শাহি মরিচ, বড় এলাচ, জয়িত্রী। 2 মিনিটের মতন রোস্ট করে নেব। নিয়ে হামলদিস্তাতে আমি এখানে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন বা শিলে। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে এর মধ্যে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমি এখানে হাফ পাতিলেবুর রস দিচ্ছি। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে কিন্তু ভিনিগার দিতে পারেন 1 চামচের মতন। আর দেব ধনে পাতা দিয়ে পরিমাণ মতো নুন দেব। ভাজা মশলাটা দেব 2 চামচ। আর দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো দেবো 1 চামচ, আর আমচুর পাউডার দেবো 1 চামচ। দিয়ে একখানা ডিম দেবো। আর দেব 1 চামচ চিনি দিয়ে ভালো করে আমি বেটে নেব। চিকেনের পেস্টটা কিন্তু একদমই মসলিম হওয়া চাই। ঠিক এই দেখুন আমি যেরকমভাবে বানিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে মেখে নিয়ে ঠিক আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমরা ডিমটা ফাটিয়ে নেব। এখানে আমি 3খানা ডিম নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি সঠিকভাবে বানাতে হয় তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, না হলে কিন্তু সঠিকভাবে বানাতে পারবেন না। আর আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আমার ভালো করে ফাটানো হয়ে গেল। এবার আমি হাত দুটোতে একটু সাদা তেল বুলিয়ে নিলাম। আর এবার ছোট ছোট মাংসের বলস বানিয়ে নেব। এই দেখুন ঠিক এই রকম সাইজের প্রত্যেকটা একই মাপের বানিয়ে নেব। চিকেন কাটলেট বানানোর জন্য চিকেনের গোলাটা আমি বানিয়ে নিলাম। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি ভালো করে কোটিংটা করে নিলাম। এবার হাতের তেলোতে নিয়ে আমি লম্বা আকৃতি দিয়ে নিচ্ছি। এই দেখুন এবার আবার বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে রুটি করার চাকির মধ্যে এরকম আস্তে আস্তে লম্বা আকৃতি দিয়ে নেব। তারপরে হাতের চাপ দিয়ে একটা শেপ নিয়ে আসব। আমি এখানে ডায়মন্ডের আকৃতির মতন শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আপনারা শেপটা দিয়ে নিতে পারেন, কিংবা গোলও আপনারা করতে পারেন। যে কোনো আকারে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধে মতন যে কোনো রকমভাবে করে নিতে পারেন। চৌকো কিংবা গোল কিংবা আমার মতনও এরকম শেপ দিয়ে নিতে পারেন। এই দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আমার বানানো হয়ে গেছে। এবার ডিমের গোলাতে আমি ডুবিয়ে নিচ্ছি। প্রথমে ডিমের গোলাতে ডুবিয়ে নেব, তারপরে কিন্তু আমি বিস্কুটের মধ্যে আবার দেব। এই দেখুন বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি ভালো করে কোটিং করে নেব। নিয়ে আবার কিন্তু আমি ডিমের গোলাতে দেবো। 2 বার করে আমি প্রসেসটা করব। আপনারা কিন্তু ঠিকভাবে দেখে নিন কীরকমভাবে করতে হবে। এই দেখুন আবার আমি ডিমের গোলাতে দিয়ে আবার কিন্তু বিস্কুটের গোলাতে দিয়ে কোটিং করে নেব। আর কোটিং করার পরে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতন রেস্টে রাখবো। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই দেখুন আমার রেডি হয়ে গেছে। একই প্রসেসে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এবার আমি কাটলেটগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি। এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে কাটলেটগুলো
একটা একটা করে ছাড়বো। একসঙ্গে কিন্তু অনেকগুলো ছাড়বেন না, একটা করে ছাড়বেন। এই দেখুন, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখবেন, যাতে ভেতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। এক পিঠটা আমার ভালোভাবে ভাজা হয়েছে। এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি। এরকম লো ফ্লেমেতেই দুদিকটা বেশ লালচে করে আমি ভেজে নেব। ভাজার সময় কিন্তু খুবই ধৈর্য ধরে লো ফ্লেমেতেই ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন, আমার দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা করে নেব। কাটলেট আমাদের রেডি। কাসুন্দি আর স্যালাডের সঙ্গে আমি পরিবেশন করেছি। এই দেখুন, ভেতরটা একদম ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়েছে। এই কাসুন্দির সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তবে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।